রমাজান মাসের দ্বিতীয় জুমা, বরকতময় এক মাস, রহমতের দশকের একেবারে শেষ পর্যায়ে এসে তার ঘরে জুম্মার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। কিছুদিনই কথা বলা, শোনা, বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আজ আমাদের আলোচ্য বিষয় থাকবে যাকাত। যাকাতের ফাজাইল আলাদা করে বলার অপেক্ষা রাখে না, কারণ যাকাত এটা ফরজ বিধান, আর ফরজ বিধান যেটা, ওর ফজিলত আলাদা করে বলা লাগে না, এই জন্য যে ওটা ফরজ, ওটা আমাকে আপনাকে করতেই হবে। নামাজের 5 ওয়াক্ত নামাজের অনেক ফজিলত, কিন্তু বলার অপেক্ষা রাখে না। কেন? 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ, ছাড়ার কোনো সুযোগ নাই। ছাড়বেন তো মরবেন, ছাড়বেন তো মরবেন। এমন মরা, যেই মরা আপনাকে শেষ করে দেবে না। দুনিয়ার মৃত্যু তো শেষ করে দেয়, দুনিয়ার ঝুটঝামেলা শেষ। আখিরাতে এমন এক মৃত্যু আসবে, যেই মৃত্যুর শেষ নাই। মৃত্যুর থেকেও যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যুর থেকেও যন্ত্রণা ভোগ করতে হবে, কিন্তু মৃত্যু হবে না। জাহান্নামীরা, জাহান্নামের প্রহরী মালিক, ফেরেশতার নাম মালিক, ডাকবে, ইয়া মালিক উদউ রব্বাক, তোমার রবরে একটু ডাকো। ডাইকা বলো আমাদের উপরে যেন ফয়সালা করে দেয়, মানে আমরা যেন মারা যায়। তো এই আহ্বান করারও প্রায় 40,000 বছর পরে জাহান্নামের প্রহরী জবাব দিবে। খেয়াল করে, এই যে ডাকটা দিছে, ডাকের 40,000 বছর পরে যায় ডাক দিয়ে বলবে, কি বলতেছিল ওইটা? হ্যাঁ, না, এটা ফয়সালা হয়ে গেছে, মরবাও না বাঁচবাও না, সহ্য করো, ধৈর্য ধরো। ও কি ধৈর্য ধরার জায়গা? মুহতারাম, এই জন্য ফরজ যেটা, ওটার ফজিলতের প্রয়োজন নাই, ছাড়ছো তো মরছো। এমন মরা যে মৃত্যুর যন্ত্রণা থেকেও ভয়ঙ্কর, মরবাও না বাঁচবাও না। এই জন্য খুব বেশি জেহেনে এই কথাটা রাখা দরকার, যেন ফরজ আমার থেকে না ছোটে। দেখবেন আরব ওয়ালারা যারা, আরব, আপনারা যারা হজে গেছেন দেখছেন, এরা কিন্তু আমলের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেয় না। নফল আমলের ব্যাপারে বেশি কি না, অনেকে দেখবেন সুন্নত পড়ে না, নামাজ পড়ে বেরিয়ে চলে যায়। কিন্তু নামাজ ফরজ যেটা, এই ব্যাপারে কোনো ছাড় দেয় না, কোনো ছাড় দেয় না। ফরজ তার থেকে ছুটবে না, বান্দার হক তাদের থেকে ছুটবে না। মুহতারাম, এই জন্য যাকাতের ফজিলতকে আলাদা করে বলার কোনো প্রয়োজন নাই, কারণ ওটা ফরজ। যখন আমার আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, আর কোনো সুযোগ নাই। এই জন্য যাকাতের ফাজাইল নিয়ে যদি সময় থাকে শেষে কিছু বলবো, যদি সময় থাকে। বাকি মূল যে বিষয়টা হলো মাসালা, যাকাতের মাসাইল নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্ন হতে পারে, হুজুর একটু ফজিলত বলতেন, শুনতাম, একটু সুবহানাল্লাহ বলতাম, ভালো লাগতো। প্রশ্ন হইতে পারে। কেউ যদি সঠিকভাবে আমল করে কিন্তু ফজিলত জানে না, যেমন 5 ওয়াক্ত নামাজের ফজিলত কি? হাদিসে আসছে যে একজন ব্যক্তি যদি তার ঘরের সামনে থাকা নদী থেকে 5 বার গোসল করে, তো তার শরীরে যেমন কোনো ময়লা থাকার সুযোগ থাকে না,
ঠিক কোনো বান্দা যখন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে তার জীবনে গুনাহ বলে কিছু থাকে না। এখন এই ফজিলতটা আপনি জানেন না, খেয়াল করেন, ফজিলত আপনি জানেন না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সুন্নাত তরিকায় সহি শুদ্ধভাবে আপনি আদায় করতেছেন, ফজিলত পাবেন না? তাহলে মাসআলা জানা জরুরি ফজিলতের থেকে। ফজিলত কেন জানবো? যাতে আগ্রহ বাড়ে, লোভ আরও বেড়ে যায়। কিন্তু সব ফজিলত জানলাম, নামাজ পড়তে পারি না। ফজিলত আমার মুখস্থ সব, কিন্তু নামাজের সহিশুদ্ধ তরিকা জানি না, ফরজ বিধানের নিয়ম কানুন জানি না। তাহলে যতই ফজিলত জানেন কাজ হবে? কারণ আদায় তো হচ্ছে না। এজন্য আমি সবসময় ফাজাইলের থেকে মাসাইলে গুরুত্ব বেশি দিই, যে সঠিকভাবে জেনে আমল তো করেন। ফজিলত একদিন না একদিন আপনি জেনেই যাবেন, না জানলেও পেয়ে যাবেন নিশ্চিত, পেয়ে যাবেন নিশ্চিত। মাসাইল জানা জরুরি, ফাজাইল জানা জরুরি না। ফাজাইল পাওয়া জরুরি। পাওয়াটা কি? ফজিলত পাওয়াটা জরুরি। যাকাত ফরজ হয়, আমি প্রত্যেক বছরই আলোচনা করি, কিন্তু বারবার কেন বলি? আমাকে একবার এক ব্যবসায়ী বলেছিল যে হুজুর, আমাদের শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা, শুধু বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে, এই ছোট থেকে নিয়ে বড়, এই ব্যবসায়ীরা যদি শুধু তাদের ব্যবসার সম্পদের যাকাত আদায় করে, তাহলে বাংলাদেশে কোনো অভাব বলে কিছু থাকবে না। যশোরের একজন বড় ব্যবসায়ী, সে একসময় বিশ্ব ব্যাংকে চাকরি করত, তো চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা ধরলো, কারণ ওই ব্যাংকিং ব্যবস্থা নিয়ে একটু আছে। তো তার বলছে হুজুর, চাকরি করতাম কিন্তু মনের মধ্যে সবসময় একটা খুঁতখুতি থেকে যেত, ব্যাংকের চাকরি। পরবর্তীতে বাবার কিছু সম্পদ বিক্রি করে ব্যবসায় ঢুকে গেছে। তো আমি এখন রাত্রে যখন খানা খাই, সকালে যখন খানা খাই, তো মনে হয় আমি হালাল খাইতেছি, তৃপ্তি সহকারে খাই। আগে খাইতাম, অনেক ভালো খাইতাম, বড় চাকরি, বিশ্বব্যাংকের চাকরি কম নাকি, নর্মাল একটা কথা নাকি, খাইতাম, কিন্তু কোথায় যেন একটা পিছুটান থাকতো। কিন্তু এখন যখন ব্যবসা করি আর হালাল খাই, তা আমার কাছে একটা আলাদা তৃপ্তি লাগে। আর আমার কাছে মনে হয় আমি আগের থেকে আরও ভালো খাই। তো সে বলেছিল যে শুধু ব্যবসায়ীরা যদি যাকাত আদায় করে সঠিকভাবে, সঠিক হিসাব করে, শুধু ব্যবসায়ীদের কথা বলতেছে, এখনও তো আরও বাকি আছে। এই জন্য যাকাতের বিধানটা শরীয়তে আসছে কেন? যাকাত তো ইসলামী অর্থনীতির একটা অংশ, ইসলামী অর্থনীতির একটা কি অংশ। সাংবাদিক ইলিয়াস সাহেব একবার রফিকুল ইসলাম মাদানী সাহেবরে কইছিল না এক শোতে, যে ইসলামী অর্থনীতি আছে নাকি? তা বলছে হ্যাঁ আছে। তা কোরআন থেকে কয়টা অর্থনীতির আয়াত শোনান। তো রফিকুল ইসলাম মাদানী উনি শুনাইতে পারে নাই, যেহেতু হয়তো ওনার ওই বিষয়ে অর্থনীতির উপরে তেমন কি ছিল না, পড়ালেখা কম ছিল, আর উনি ছাত্র হিসেবে একটু দুর্বল। বাস্তব কথা, যেটা বদনাম করতেছি না, আল্লাহ তাআলা তাকে দাওয়াতের কাজে লাগাইছে, আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ। বাকি উনি পড়ালেখা একটু দুর্বল। বয়ানে অনেকে বয়ান করতে পারে ভালো, বয়ান অনেকে, যেমন আমাদের এই যে খতিব সাহেব ইসের বায়তুল মুকাররমের, ওনার বয়ান কিন্তু আপনাদের কাছে অত মজা লাগবে না, কিন্তু উনি কিন্তু আমাদের এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ দ্বিতীয় আলেম। এখনও প্রথমজন আল্লাহ জিন্দা রাখছেন তকু উসমানী সাহেব পাকিস্তানের। এরপর এশিয়া উপমহাদেশের দ্বিতীয় স্থানে আছে আমাদের বর্তমান বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক দামাত বারকাতুহু। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য যে আল্লাহ তাআলা বিশ্বের মধ্যে বড় বড় আলেমদের এশিয়া উপমহাদেশে যাকে গণ্য করা হয়, সেই দ্বিতীয় জন ব্যক্তি হলো আমাদের বাংলাদেশের। তো ওনার বয়ান যদি শোনেন তো আপনার কানে মজা লাগবে না, কিন্তু রফিকুল ইসলাম মাদানী বলেন, আরও অনেক বক্তা আছে যাদের পড়ালেখা তুলনামূলক কম, আমাদের মতন যারা পড়ালেখা কম আছে, এরা একটু সুর দিলে টান দিলে দেখবেন খুব মজা লাগে। হ্যাঁ,
তো ওই সময় উনি সাংবাদিকের জবাব দিতে পারেন না, উনি বলছে এটা মামুনুল হক সাহেব জানে, যেহেতু মামুনুল হক সাহেব অর্থনীতি এবং রাষ্ট্রনীতির উপরে পড়ালেখা করছে, রাষ্ট্রবিজ্ঞানের উপরে। অথচ একটা সহজ কথা যে স্বয়ং সূরা বাকারার 2য় আয়াতই তো নাকি ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম, হ্যাঁ, তো 2য় আয়াতটাই তো অর্থনীতির উপরে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দেওয়া রিজিক থেকে কি করে? তারা খরচ করে, এটা অর্থনীতির অংশ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত অর্থনীতির অংশ। তো যাই হোক, ইসলাম যাকাতের বিধানটা দিছে কেন? অর্থনীতিতে ভারসাম্যতা তৈরি হবে, অর্থনীতিতে ভারসাম্যতা তৈরি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা তোমাদের অঞ্চলের ফকির ফুকারাদেরকে ভয় করো, তাদের ব্যাপারে সতর্ক থাকো, মানে তাদের হকের ব্যাপারে। কেন? কারণ তাদের ওসিলায় তোমার সম্পদ হচ্ছে। খেয়াল করেন, তাদের ওসিলায় আমার যে সম্পদটা হচ্ছে আমার অঞ্চলের ফকিরদের ওসিলায়। কাজে এটা কেমন কথা? কাহা আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার জবানে তার রিজিক পৌঁছাবেন। এখন সে নিজের থেকে উপার্জন করুক বা অন্যের মাধ্যম দিয়ে তার জবান পর্যন্ত পৌঁছাক, কিন্তু আল্লাহ তাআলা যে তার ওসিলায় আমার কাছে যে সম্পদটা দিছেন, এখানে আমার একটা ফজিলত আছে, শ্রেষ্ঠত্ব আছে। সেটা কি? যে আমি উপার্জন করতেছি, উপার্জনের মাধ্যমে আমার কাছে যে আল্লাহ অর্থ দিছেন, বেশি অর্থ দিছেন বা লাভ দিছেন, এর ভিতরে গরিবের হক রাইখা আমাকে একটা শ্রেষ্ঠত্ব দান করলেন যে আমার হাতটাকে ওপরে রাখলেন আর গরিবের হাতটাকে নিচেই রাখলেন। কেবল হাদিসটা পড়লাম খুতবার মধ্যে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, বুখারী শরীফের হাদিস। লেনদেনের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে উপরের হাতটা উত্তম নিচের হাতের তুলনায়, নিচের হাতের তুলনায়। আল্লাহ এই শ্রেষ্ঠত্ব আমাকে আপনাকে দিছে। এই জন্য যাকাত যখন এসে যাবে, শুধু যাকাত না, আমি আমার উপার্জন অনুযায়ী একটা অংশ সবসময় সদকা করার চেষ্টা করব, যেটা সদকার উপর আলোচনার সময় আমি বলেছিলাম যে সর্বদাই কিছু নফল সদকা করা। কারণ নফল সদকার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার 1 নাম্বার আমার আপনার সম্পদে বরকত দান করে, 2 নাম্বার আমার আপনার থেকে বালা মুসিবত দূর করে দেয়, 3 নাম্বার আমার আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এটা কিন্তু নফল সদকার কথা বলতেছি, যাকাতের কথা না। যাকাত তো আপনার না, আমার আপনার সম্পদে যে যাকাত আসবে, ওই সম্পদের যে যাকাত আসার পরে 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে তো যাকাত ফরজ হয়ে গেছে। এখন মনে করেন এই বছর নেশাব তো 2,10,000 আমাদের ডুমুরিয়ায়, আমি একটু আগে খবর নিছি, তো 2,10,000 টাকার সম্পদ আপনার কাছে এসে গেছে। অটোমেটিক যখন 1 বছর হয়ে গেল এর উপরে, তখন ওইখান থেকে 2.5% সম্পদের মালিক বা অর্থের মালিক আর আপনি নাই, অটোমেটিক ওটা গরিবের হক চলে গেছে। এখন আপনি যদি এটা না দেন, হারাম খাইতেছেন, ওই অংশটুকু হারাম, পুরো সম্পদ না। অনেকের বলে হারাম খাইতে সব হারাম হয়ে গেছে, না, ওই অংশটা তো আপনার মালিকানায় আর নাই, আল্লাহ রাখেই নেই, আল্লাহ রাখেই নাই, আপনার মালিকানায় আর নাই। এখন আপনার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে গরিবের কাছে পৌঁছায় দাও। এই জন্য সম্পদ এটা খুব ক্ষণস্থায়ী। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত ধ্বংস হবে 2টা কারণে, মানে উম্মতে মুহাম্মাদি। এক হলো হুব্বে মাল আর হুব্বে জাহ, সম্পদের ভালোবাসা আর পদবীর ভালোবাসা। এই যে রাজনীতি দেয় না, শুধু মারামারি হয় কেন?
আমার এলাকায় আমি দখল করব, আমি টাকা পয়সা নেব, আমি এই করবো সেই করব। সবাই পদ চায়, পদ। মুহতারাম, এই যে সম্পদের ভালোবাসা, এর কারণে মানুষ সবথেকে বেশি পদস্খলন হয়, সবথেকে বেশি পদস্খলন হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ সম্পদের ভালোবাসাটা সহজে দিল থেকে বের হয় না, যাইতে চায় না। অথচ ওটা আমার না। আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। হে মুমিন, আমার দেওয়া রিজিক থেকে খরচ করো। এখানে আল্লাহ তাআলা একটা কথা ব্যবহার করলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম। আমি তোমাকে আমার যে রিজিক দিয়েছি, রিজিক কার পক্ষ থেকে আসে? আপনি দেখতেছেন আমি ব্যবসা করতেছি, আপনি দেখতেছেন বীজটা আমি বপরোপণ করতেছি, মাঠ আমার, বীজ আমার, ফসল আমার। আপনি দেখতেছেন আমার অর্থ দিয়ে আমি ব্যবসা শুরু করেছি, ব্যবসা আমার, লাভ আসে আমার। কিন্তু আমার মাওলা বলে, ওই যে বীজটা তুমি রোপণ করছো, মাটির ক্ষমতা নাই যে ওই বীজ ফুড়ে তোমার জন্য একটা শীষ বের হবে। সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন। বীজ থেকে একটা শীষ বের হবে, ওই ক্ষমতা মাটির ছিল না, বীজেরও ছিল না। একটা লোহা মাটির নিচেই দিয়ে দেখো, কয়দিন পরে দেখবা ওই মাটি ওই লোহাটাকে পর্যন্ত খেয়ে ফেলে। কিন্তু একটা বীজ, সামান্য একটা বীজ মাটির নিচেই দেওয়ার পরেও ওই বীজটা মাটি নষ্ট করে না। কারণ আমি মাওলার পক্ষ থেকে নির্দেশ, এই মাটি তোমার অধিকার নেই। তুমি কাগজ খেয়ে ফেলতে পারো, তুমি লোহা খেয়ে ফেলতে পারো, তুমি কাঠ খেয়ে ফেলতে পারো, কিন্তু বান্দা যখন তার নিজ হাতে একটা বীজ রোপণ করবে, তোমার মধ্যে ওই ক্ষমতা আমি দিই নাই যে ওই বীজটা তুমি নিজে ধ্বংস করে দিবা। বরং ওইটাকে আদর যত্ন করিয়া সুন্দর করে লালন পালন করে ওর থেকে শীষ উঠাইয়া তুমি আমার বান্দার রিজিকের ব্যবস্থা করবা। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন ফি ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ। ওই দিনটা আসার আগে, যেই দিনের মধ্যে কোনো লেনদেন আর চলবে না, কোনো বিনিময় চলবে না, ওই দিন আসার আগে, যেই দিন কারোর সুপারিশ গ্রহণযোগ্য হবে না, ওই দিন আসার আগে, যেই দিন কোনো বন্ধু আর বন্ধু থাকবে না। আজকে যদি পুলিশে ধরে নিয়ে যায়, দৌড়ায়, সাথীরা দৌড়ায় যাবে, আত্মীয় স্বজনরা দৌড়ায় যাবে, কেউ সুপারিশ করবে, কেউ বা একটু টেবিলের তল থেকে বিনিময় করবে, আছে না? কেউ বিনিময়ে ইশারা দেবে, কেউ বা সুপারিশ করবে, কেউ বা ক্ষমা চাবে, কেউ বন্ধু হয়ে আফসোস করবে। আমার মাওলা বলেন না, আর সেই সুযোগ থাকবে না। ওই যে দিনটায় যখন মাওলার সামনে দাঁড়াবা, ওই দিন তোমার না বন্ধু বান্ধব কোনো কাজে আসবে, না সন্তানাদি কোনো কাজে আসবে, না তোমার আত্মীয় স্বজন কাজে আসবে, ভাই বোন কোনো কাজে আসবে। মাওলার সামনে যখন দাঁড়াবা, শুধুমাত্র তোমার দিলটা নিয়ে দাঁড়াইতে হবে। একটু চিন্তা করে দেখি না, দুনিয়ার সম্পদ তো খুবই নগণ্য, সময় তো বেশি না, 60-70 বছরের জিন্দেগি। এই যে কেবল শুনলাম, 1 বছর আগে ওনার বাসায় গেছিলাম সবাই মিলে, এখন শুনতেছি স্ত্রী মারা গেছে। আমি একটু হোঁচট খাইলাম শুনে। এই 2 দিন হয়েছে। আল্লাহ তাআলা মাফ করুক, রমজানের ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিলেন। ওনার সাথে একটু সম্পর্ক আছে আগের থেকে, জানতে পারি নাই বলে আফসোস লাগতেছে, জানাজায় শরীক হতে পারি নাই। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি। পরে শুনলাম যে 2 মাস আগে ধরা পড়ছে, 2 মাসের ভিতরে শেষ। আয় হায় হায়, কোনো গ্যারান্টি আছে? একদম সুস্থ সবল মানুষ, হঠাৎ খারাপ লাগতেছে। আমার এক উস্তাদ ছিল, এরকম ক্যান্সার ধরা পড়ছে, সুস্থ মানুষ। মাদ্রাসা যেদিন খুলছে, সকালবেলা আসে নাই, মোহতামিম সাহেব হুজুর ফোন দিয়েছেন আমাদের কাজী মুহাদ্দিস মিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, কোথায় আপনি যে আসলেন না, আপনার তো ডিউটি আছে, দায়িত্ব আছে। তো হুজুর পেটে খুব ব্যথা করতেছে, তো ডাক্তার দেখাইতে আসছি। রাত্রে ফোন দিয়ে বলতেছে হুজুর ক্যান্সার ধরা পড়ছে, সব শেষ। সুস্থ সবল মানুষ,
আল্লাহ আল্লাহ আল্লাহ, সব থুয়ে চলে যেতে হবে। কেউ নেয় নাই। বাদশাহ হারুন রশিদ বলেছিল যে আমার এত বড় বাদশাহ, আমি মৃত্যুর পরে কাফনের থেকে হাতটা একটু বের করে রাখবা, দুইটা হাত, যেন সবাই দেখে যে আমার দুই হাত খালি, আমি কিছু নিই নাই। যখনই আমাদের সামনের থেকে কেউ বিদায় নেয়, শিক্ষা নেওয়া দরকার, শিক্ষা নেওয়া দরকার। আসলে আমরা ভুলে যাই, নাফরমান তো ভুলে যাই। এই জন্য তো রসুল বলছেন সবসময় মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যায়। মরলেই তো সব শেষ। যদি ভালো কিছু করে যেতে পারি, শান্তি আর শান্তি। আর যদি ভালো কিছু করে যেতে না পারি, সব শেষ। দুনিয়ায় যা করছি তাও শেষ, আর আখেরাত তো শেষ করেই দিছি। মুহতারাম, এজন্য সম্পদ যখন এসে যাবে, সম্পদ যখন আসবে, ফরজটা তো আদায় করাই লাগবে, ওটা তো আপনার সুযোগ নাই। কিন্তু প্রত্যেক দিন কিছু নফল আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়, প্রত্যেক দিন কিছু নফল আল্লাহর রাস্তায় ছেড়ে দেব। যখন অল্প অল্প করে ছাড়বো, তখন আল্লাহ তাআলা বলতেছেন যা দিবা সব থাকবে। আমাদের অবস্থা কি? সম্পদ পাইলেই মনে করি অনেক কিছু হয়ে গেছে। আল্লাহ তাআলা কাফেরদের একটা চরিত্র বর্ণনা করতেছিলেন, কাফেরদের একটা চরিত্র। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ধ্বংস হোক যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে, যারা সামনেও নিন্দা করে, পিছনেও কি করে? নিন্দা করে, সমালোচনা করে। কাফেরদের একটা খারাপ গুণ এটা। এরপরে বলতেছে যে তাদের চরিত্রটা কেমন? কাল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, তারা সম্পদকে জমা করে, সম্পদকে শুধু জমা করে না, মাঝে মধ্যেই গোনে, তোলের ভিতরে ভৈরা ভৈরা মাঝে মধ্যে সিন্দুকটা খুলে দেখে। কারণ আমরা তো এখন ওইসব করি না, আমরাও জামা মাল সব ব্যাংকে রেখে দিছি ওসব, কিন্তু মাঝে মধ্যে একটু খবর নেওয়া হয়নি যে কত আসলো আর কত গেল। ওটাই আদ্দাদা। আগের জামানায় সিন্দুক খুলে গুনতো, আর আপনি এখন সিন্দুক তো খোলেন না, কিন্তু ব্যাংকের হিসাব নেননি মাসে একবার, বছরে একবার। না নিলেও ব্যাংক আপনার কাছে হিসাব পাঠায় মোবাইলে, না যেই যে আপনার এত আছে এত আছে, ওটাই আদ্দাদা। মাল জমা করে, আবার মাঝে মধ্যে মালের হিসাব করে সব ঠিক আছে কিনা। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে নিজের ব্যাপারে মনে করে যে এই সম্পদটাকে স্থায়ী বানায় দেবে দুনিয়ায়। আমার মওলা বলেন সম্পদ দুনিয়ায় স্থায়ী বানায় না, বরং ওই সম্পদ যখন আল্লাহর রাস্তায় খরচ করবা, ওই আল্লাহর রাস্তায় খরচ করা সম্পদটাই স্থায়ী হয়ে যায়। আল্লাহ তাআলা সুন্দর একটা উদাহরণ দিয়েছেন কোরআনে সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। সে উদাহরণটা কি? মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার সম্পদকে খরচ করে, এর উদাহরণটা হলো ওই বীজের ন্যায়। বীজ ওই বীজ যে জমিনে একটা বীজ পতিত করলো, এরপর ওই বীজ থেকে একটা শীষ বের হইল, দুইটা শীষ, তিনটা শীষ, চারটা শীষ, এইভাবে 7টা শীষ বের হয়েছে। এই 7টা শীষের প্রত্যেকটা শীষে আবার 100টা করে দানা, তাহলে মোট কয়টা হইল? 700। একটা বীজ থেকে 700 দানা পাওয়া যায়, যেমন ঠিক 1 টাকার সদকা থেকে 700 টাকার সদকা পাওয়া যায় তেমন। তাহলে বেশি হইল কোনটা? আপনি দেখতেছেন আমি তো বিশাল ব্যবসায়ী, কোটি টাকার ইনভেস্ট করি আর কোটি টাকা আসে। কোটি টাকা ইনভেস্ট করলাম আর ডবল আসছে। আল্লাহ কয় তুমি মারছো আর ডবল পাইছো, আর আমি ডবল দেই নাই, 3 গুণ 4 গুণ না 700 গুণ পর্যন্ত দেই।
আমি এমন মালিক। এই জন্য দুনিয়ার সম্পদকে তুমি হয়তো মনে করতে পারো এটা স্থায়ী, না না না, এটা তো কাফেরদের গুণ। কাফেররা দুনিয়ার সম্পদকে মনে করে আমার জন্য এটা স্থায়ী, আমি এই কারণে অনেক দিন থাকবো, আমার সম্পদ আমাকে অনেক দিন জিন্দা রাখবে। আয় হায় হায়, কোটি কোটি টাকার সম্পদ, কেউ পারছেনি সম্পদের জোরে বাইসে আছে? এরকম হয়েছে? কেমন বাইসে আছে? ওই আইসিইউর মধ্যে ঢুকাইছে, মেশিনের মধ্যে রেখে দিয়েছে, আর কিছু জলে জিন্দা আছে। টাকা যখন আছে ডাক্তারও চিন্তা করে সমস্যা নেই, চলতে থাকুক, আমাদের অ্যাকাউন্টে তো জমা হচ্ছেই। আল্লাহ হেফাজত করুক। সম্পদ আমাকে আপনাকে কোনোদিনও কি করতে পারবে না, রক্ষা করতে পারবে না। যেতেই হবে, কিন্তু যাওয়ার আগে যদি ওপারের জিনিসগুলো এখান থেকে তৈরি করে যেতে পারি, জমা করে যেতে পারি, বানায় রেখে যেতে পারি, বাস শুধু মজা আর মজা। মুহতারাম, আল্লাহ তাআলা যত জায়গায় মুমিনের পরিচয় দিছে, মুমিনের পরিচয় কোরআনে যত জায়গায় মুমিনের পরিচয় আছে, মুমিন বলেন, মুহসিন বলেন, মুসল্লিন বলেন, কোরআনে বিভিন্নভাবে মুমিনের পরিচয় দিছে। কোথাও নামাজি বলছে, কোথাও সৎ আমলকারী বলছে মুহসিন, কোথাও সরাসরি মুমিন বলছে, কোথাও মুসলিম বলছে। হাফেজ সাহেবদের কাছে জিজ্ঞাসা করে নেবেন, কোরআনে যত জায়গায় মুমিনের পরিচয় যেভাবেই আসছে, সব জায়গায় রাযাকনাহুম ইউনফিকুন, আনফিকু মিম্মা রাযাকনাকুম ওয়া আতুজ যাকাত, মানে কোনো না কোনোভাবেই তার সম্পদের খরচের কথা আসছে। মুমিনের পরিচয় মানে কি? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সদকা করে, যত জায়গায় মুমিনের পরিচয়। বিশেষ করে নামাজ আর যাকাত, এই দুইটা কোরআনে সব থেকে বেশি বর্ণিত হয়েছে। সবথেকে বেশি নামাজ, এরপরে যাকাত, এরপরে যাকাত। কারণ আল্লাহ জানে বান্দা এই দুইটা নিয়ে বেশি গাফলতি করবে। সারা জীবন আকাম করলেও করে, টাকা হলে কয় যায় হজ করে আসে। হজের জন্য বেশ টাকা লাগে, টাকা হইলে চলে যায়, সবাই যেতে পারে না। কিন্তু নামাজ আর যাকাতের মধ্যে বান্দা বড় কী করবে? গাফলতি করবে। কারণ আল্লাহ হেফাজত করুক, আমরা চাই যে সমস্ত হাজিরাই মুখলিস হোক, মুখলিস হোক। কিন্তু হজের মধ্যেও একটা সুবিধা আছে, একটা সফর হয়, একটা ভ্রমণ হয়। কিন্তু যাকাতের মধ্যে বাহ্যিকভাবে কোনো ফায়দা নাই, তাই না? যা আছে তার ধরে 2.5% দিয়ে দেওয়া লাগবে, এটা কোনো কথা? আর যদি হজের ব্যাপার হয়, একটা সফর হইল, প্লেনে উঠলাম, ঘুরলাম, একটা দেশ ঘুরিয়ে আসলাম। তার মৌলা জানতেন যে যাকাত আর নামাজের মধ্যে এসে বান্দা গাফলতি করবে। এই জন্য কোরআনে সব থেকে বেশি নামাজ আর যাকাতের কথা আসছে, নামাজ আর যাকাতের কথা আসছে। ও মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা সম্পদ বাড়ান যাকাতের মাধ্যমে, সম্পদ বাড়ান দানের মাধ্যমে। আমি আপনি দেখতেছি না, আমি আপনি দেখতেছি না। আমি দেখতেছি ব্যবসা করতেছি, অর্থ আসতেছে, চাষবাস করতেছি, অর্থ আসতেছে, চাকরি করতেছি, অর্থ আসতেছে। আর আমার মাওলা কাহা ওটা আমি দিতেছি। আল্লাহ কি বলতেছেন? আমি দিতেছি, রাযাকনাহুম, আমি তোমাদেরকে দিতেছি, রাযাকনাকুম, আমি তোমাদেরকে দিতেছি, আমার রিজিক। তো আনফিকু, কি করো? খরচ করো। কারণ তুমি যে লাভটা দুনিয়ায় পাচ্ছ, এই লাভটা দুনিয়ার জন্যই। কিন্তু দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে যদি লাভ লাগে, প্রয়োজন, তোমার লাভের প্রয়োজন হয়, তাহলে আগে আমার রাস্তায় খরচ করো, দ্বীনের রাস্তায় খরচ করো, দেখবা সব সমাধান হয়ে যাবে। দেখেন কথা বাড়তে বাড়তে কত দূর চলে গেছে। শুরু করবো কিন্তু মাসআলা, আরও মাসলা বলাই শুরু করতে পারিনি। যাই হোক, ফজিলত ইনশাআল্লাহ সামনে আবার বলবো যদি সুযোগ দেয়। মুহতারাম, লোক অনেক হয়ে গেছে, এবার সংক্ষিপ্ত করে বলে দিই, বিস্তারিত বলা সম্ভব হয় না। এখানে 60টার উপরে মাসলা আছে। হ্যাঁ, যে প্রয়োজন হয় এটাও দিয়ে দেবো ওদের কাছে, ওই আলিফা আবিদের কাছে, ওদের কাছ থেকে আপনারা বের করে নেবেন। যাকাত ফরজ হয় কাদের উপরে? যাকাত আবার সবার উপরে ফরজ না। কোনো ব্যক্তির যদি প্রয়োজন অতিরিক্ত, খেয়াল করবেন, প্রয়োজন অতিরিক্ত সম্পদ নিসাব পরিমাণ হয়ে যায়, নিসাব কত পরে বলতেছি, একটা নির্দিষ্ট সীমায় যদি পৌঁছে যায়, তখন তার উপরে যাকাত ফরজ হয়। তবে ওই যে সংখ্যা বা পরিমাণ, যাকাতের ক্ষেত্রে একটা শর্ত হলো
1 বছর পূর্ণ হতে হবে। জাকাত খুব মনে রেখেন, ভালো করে আবারও মাসলার থেকে ছুটে চলে যাচ্ছি, তারপরে বলতে হবে জাকাত কখনো আপনার মূল সম্পদের উপরে আসে না। জেনে রাখেন, জাকাত কখনো আপনার মূল সম্পদের উপরে আসে না। কেন? জাকাত আসে অতিরিক্ত অংশের উপরে। এই জন্য 1 বছর সময় দেওয়া হয়েছে মালের। এবং জাকাত আসে কোন মালে? খেয়াল করেন, স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ব্যবসায়িক মাল, এই প্রত্যেকটা মাল কখনোই বসে থাকে না, বাড়তে থাকে। এই ফ্যানটা আপাতত বন্ধ করেন, বয়ানের পরে এরপরে যে করে দেবেন, এখনই ছেড়ে দেবো তো, এই আশপাশে ছেড়ে দিতে পারেন যদি গরম লাগে। আবারও শুনেন, জাকাত আসে স্বর্ণ রূপার উপরে, টাকা পয়সার উপরে, এবং টাকা পয়সা বলে ব্যবসায়িক মালের উপরে। এই প্রত্যেকটা মাল এমন লাভজনক সম্পদ যা বছর পার হলে কোনো না কোনোভাবে আপনার কাছে লাভ আসবে। দেখেন, যারা ব্যবসা করেন, যাদেরকে স্বর্ণ রূপা আছে, এখন তো স্বর্ণ মানে কি, যার কাছে পুরাতন স্বর্ণ আছে সে তো, যাদের একটু বেশি আছে কোটিপতি হয়ে গেছে, অনেকে কোটিপতি হয়ে গেছে। এবার মোহরে আমার ভাগ্নি বিয়ে দিতে গেলাম তো রমজানের 2 দিন আগে, মোহরে ফাতেমি ধরলাম 8 লাখ টাকা চলে আসছে। 2012 সালে আমি বিবাহ করছি, তখন ছিল 1,70,000 মতো। এরপর আবার পড়ে গেছিল স্বর্ণের দাম, 1,20,000-1,30,000 গেছে। আর এই বছর দেখলাম স্বর্ণের দাম অনুযায়ী মোহর আসতেছে 8 লাখ টাকা, 7,94,000 কত টাকা যেন আসতেছে। মুহতারাম, এই জন্য স্বর্ণরূপা যে অবস্থায় থাকে ওর উপরে কিন্তু জাকাত চলে আসে। অনেকে আমার মা বোনদের একটা বিশ্বাস আছে, আমি আজকে এই জন্য মাইক দিতে বলছি, যে তাদের একটা ধারণা আছে যে স্বর্ণরূপা ব্যবহার করা হয় ওগুলোর জাকাত আসে না। না, এটা ঠিক না, ভুল মাসালা। স্বর্ণরূপা জমা করে রাখেন, বাক্সবন্দি করে রাখেন, আর সারাদিন গার মধ্যে দিয়ে সাজায় রাখেন, কোনো কিছু করার নেই। স্বর্ণরূপা সৃষ্টিগতভাবেই এমন এক সম্পদ যেটা সবসময় বাড়ে। কি হয়? সবসময় বাড়ে। এই জন্য 1 বছর অতিবাহিত হলেই জাকাত চলে আসে। এই জন্য বললাম জাকাত অতিরিক্ত অংশের উপরে আসে, আপনার মূল সম্পদে জাকাত আসে না। আমরা জাকাতের মূল তাত্ত্বিক বিষয়টাই জানি না, ভিতরগত বিষয়টা জানি না, যার কারণে আমার কাছে একজন গল্প বলছিলাম গত বছরই, একজন এসে বলতেছে আমি পেনশন পেয়েছি, ব্যাংকে এত টাকা রয়েছে, আমার তো সব টাকা যদি জাকাত দিয়ে দিই তখন সব চলে গেল, সবই তো চলে গেল, জাকাত সব খেয়ে নিন। আমি ফেলে রাখছেন কেন? টাকা তো ফেলে রাখার জিনিস না। ইসলাম কখনো বলে না অর্থ ফেলে রাখো। ইসলাম কখনোই বলে নাই তুমি তোমার অর্থকে ফেলে রাখো, সবসময় বলছে কাজে লাগাও। কারণ এই যে কাজে লাগাইতে হবে বিধায়ী 1 বছর পর পর তোমার অর্থের উপরে, তোমার সম্পদের উপরে জাকাত আসবে। ফেলে রাখছো কেন তুমি? মুহতারাম, এই জন্য 1 বছর অতিবাহিত যখন হয়ে যাবে তখন এর উপরে জাকাত চলে আসবে। নিসাব কত? স্বর্ণ রূপা সেটা ব্যবহার করেন আর না করেন, ব্যাংকের ভল্টে রাখেন আর বাড়ির সিন্ধুকে রাখেন, স্বর্ণ রূপা, নগদ টাকা পয়সা এবং সম্পদ, ব্যবসায়িক সম্পদ, এই সমস্ত বিষয়ের উপরে জাকাত আসবে। স্বর্ণ, শুধু যদি কারোর কাছে স্বর্ণ থাকে, নগদ অর্থ না থাকে, খেয়াল করবেন, শুধু স্বর্ণ আছে, নগদ অর্থও নাই, রূপাও নাই, তাহলে কমসে কম 7.5 ভরি স্বর্ণ হতে হবে। 7.5 ভরি স্বর্ণ। আর যদি শুধু রূপা থাকে, স্বর্ণ নাই, নগদ অর্থ নাই, শুধু রূপা, সেক্ষেত্রে 52.5 ভরি, 52.5 ভরি রূপা থাকতে হবে। যদি শুধু অর্থ থাকে, স্বর্ণ নাই, আবার রূপাও নাই, কিন্তু নগদ অর্থ আছে ব্যাংকে, অথবা ব্যবসায়িক সম্পদ, দোকানে ব্যবসা করে সেই ব্যবসায়িক সম্পদ আছে, কাপড়ের দোকান, পাশপাতির দোকান, এই দোকানে যে পরিমাণ মাল আছে, এই সম্পদ যদি 52.5 তোলা রূপার দামের সমপরিমাণ হয়ে যায় এবং এরপরে 1 বছর অতিবাহিত হয়, তাহলে জাকাত ফরজ হয়ে যাবে। এর 2.5% জাকাত আপনাকে দিয়ে দিতে হবে, ওটা সম্পদের মালিক আপনি না। কথা বুঝছেন তো? ভালো করে বুঝেন। চাষবাসের উপরে যেটা আসে ওটা আলাদা মাসলা, ওইটা আমি যদি আগামী সপ্তাহে সময় থাকে ইনশাল্লাহ বলবো। এবার জুম্মা এমনভাবে পড়ে গেছে যে ভাগ করা কষ্ট হয়ে যাচ্ছে।
কারণ আগামী জুম্মা পড়বে 15-16 রোজায়, এরপরেই 23 রোজা ঢুকে যাবে, অর্থাৎ শবে কদর এবং এতেকাফ নিয়ে আলোচনা রয়ে গেছে, অনেক চাপ আছে এবার। আর রমজানে তো খাওয়া কম, শুধু ব্যবসায়ীদের একটু কষ্ট হয় দেরি হলে, না? কারণ ব্যবসায়ীদের একটু চাপ থাকে। যাই হোক, তারপরে একটু সময় নেব, আগের থেকে অনুমতি নিয়ে নিলাম। হ্যাঁ, শেষে বলবো ফিতির ব্যাপারে। একটু সময় কিন্তু আমি প্রত্যেক জুম্মায় নিব রমজানে, আগের থেকে আমি বলে দিলাম, রাগ করা যাবে না। ব্যবসায়ীদের একটু কষ্ট হবে জানি, কিন্তু খাওয়া তো আর নাই, খাওয়ার কষ্ট হবে না। এখন স্বর্ণরূপা যখন মিক্সড থাকবে, মিক্সড, কারোর কাছে 1 ভরি স্বর্ণ আছে, এখন 1 ভরি স্বর্ণের দাম কত? 2.5 লাখের উপরে, 2 লাখ, 2.5 লাখের উপরে। হ্যাঁ, 2,65,000। কদিন আগে 80 ছিল, আবার পড়ে গেছে মনে হয়। 2,65,000 1 ভরি স্বর্ণ, জাকাত আসবে? খেয়াল করেন, আমার কথা বুঝতে হবে কিন্তু, জাকাত আসবে না। কারণ 1 ভরি স্বর্ণে তো কি আসে না? জাকাত আসে না। সামান্য কিছু রূপা তার আছে। মনে করেন মা বোনরা তো একটা আংটি অথবা একটা গলার বা যে পায়ের নুপুর বানায়, বিশেষ করে, তাই না? নুপুর একটা বানায় ছেড়ে দিচ্ছে রূপা দিয়ে, সেখানে সামান্য কয়েক আনা দিয়ে মনে করেন বানাইছে। ওই সামান্য রূপা ঢুকে যাওয়ার কারণে এই স্বর্ণ এখন রূপার দামে চলে যাবে, যার কারণে এখন 52.5 ভরি রূপার মূল্য ছিল বর্তমান আমাদের বাজার অনুযায়ী, আমি একটু আগে খবর নিয়েছি, 2,10,000 টাকা আসে। আপনারা যেন ইন্টারনেটের খোঁজ নিয়েন না। কেন বললাম জানেন? ঢাকাওয়ালারা ধরছে হলো 2,80,000, সাতক্ষীরালারা ধরছে 2,70,000, যশোরওয়ালা ধরছে 2,40,000, যশোরওয়ালা ধরছে হলো 2,30,000, আর খুলনা ইমাম পরিষদ এবং আমি ডুমুরিয়ায় নিজে এখন খবর নিয়েছি, 4,000 টাকা করে যদি ভরি হয়, তাতে দাম আসে হলো 2,10,000। কত? সুতরাং আমাদের ডুমুরিয়াওয়ালাদের জন্য এবং খুলনাওয়ালাদের জন্য জাকাতের নিসাব এবছর আসবে 2,10,000। এখন 1 ভরি স্বর্ণ যদি কারোর কাছে থাকে, অটোমেটিক 2 লাখ পার হয়ে গেছে, নি 2.5 লাখ পার হয়ে গেছে না? আপনার কাছে কিন্তু নিসাব পরিমাণ সম্পদ এসে গেছে, কিন্তু জাকাত হয় নাই। কেন? কারণ শুধু স্বর্ণ আছে। কিন্তু যখন এর সাথে রূপা অথবা নগদ অর্থ জুড়ে যাবে, তখনই এটা জাকাত এসে যাবে, তখনই এটার জাকাত এসে যাবে। খুব ভালো করে বুঝেন। এই জন্য কারোর কাছে 1/2 ভরি 1 ভরি 4 আনা স্বর্ণ থাকলেও রূপা অথবা নগদ অর্থ যদি ব্যাংকে থাকে অথবা কি কাছে থাকে এবং 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে এর উপরে আপনার জাকাত এসে যাবে। খুব ভালো করে মনে রাখবেন। মা বোনদেরকে এই মশলাগুলো বুঝাবেন। জাকাত, স্বর্ণরূপার জাকাত সাধারণত আমাদের বিটাকের উপরে আসে না, আমরা তো এগুলো ব্যবহার করিও না, অত সাজগোজ করার সময় বিটাকের নাই, আসেনি। অনেকে স্বর্ণরূপা ব্যবহার করেন, এটা ঠিক না, কিন্তু একদম হারাম, হারাম। যারা স্বর্ণরূপা ব্যবহার করেন পুরুষ, আমি আবার বলতেছি, যারা রূপা না, ভুল বললাম, ভুল, রূপা ব্যবহার করা যায়। স্বর্ণ যদি কোনো পুরুষ ব্যবহার করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আগুন সহ লোহার অলংকার দিয়ে জাহান্নামে তাকে পরায় দেওয়া হবে। এটা কবিরা গুনাহ। পুরুষ স্বর্ণ ব্যবহার করতে পারবে না, মালিক হতে পারবে। এখানে আবার মাসলা আছে, কিন্তু মালিক হতে পারবে, কিন্তু উদাহরণস্বরূপ বিবাহ, আপনি বর যেহেতু, তার শ্বশুর বাড়িতে তো কিছু যৌতুক পাবেনই নাকি, মানে না চাইলেও তো দেয় কিছু। তো অনেক সময় আম মানুষ, মূর্খ মানুষ বোঝে না, স্বর্ণের আংটি চেন এগুলো বানাই দিচ্ছে জামাইয়ের জন্য। তো জামাই যখন এসে তো জামাইরে দিচ্ছে, তো অনেকে পড়ায় দেয়। আমি না, খবরদার পড়ায় না, থিয়ে দেন, হাতে রাখেন, ওই যে মালিক হয়ে গেছে। ব্যবহার করা যাবে না, বুঝছেন তো? কিন্তু স্বর্ণের মালিক হতে পারবেন। ওটা আপনি রেখে দেবেন, পরবর্তীতে মেয়ে হলে মেয়েরে দেবেন, অন্য কারো তো দিতে মন চাবে না, মেয়েটার একটু দিতে মন চায় না, হ্যাঁ, স্বর্ণরূপা হইলে তখন তাদেরকে দিয়ে দিবেন। তো পুরুষ মানুষ সাধারণত স্বর্ণের মালিক কম হয়, হইলেও এই একই হুকুম মশলা। কিন্তু মা বোনদেরকে বলবেন, খুব খেয়াল করবেন। এই একটু আগে আমার পরিবারও বলতেছিল যে একজন মহিলা, গতকাল আমার বাসায় তালিম হয়েছে, আমি জাকাতের মশলা বলার পরে বলছে, আমি তো সব ব্যবহার করি, আমি জাকাত দেবো কেন? আমার পরিবারকে বলতেছে যে আমি সব গায়ে শরীরে রাখি, এই জন্য আমার জাকাত আসে না। তো বলছে, না না না, জাকাত শরীরে ব্যবহার করলেও কি আসে? স্বর্ণরূপার জাকাত আসে। সে কার কাছে শুনছে যে ব্যবহার করলে কি লাগে না? জাকাত লাগে না। মুহতারাম ভাইও, অলঙ্কারের মধ্যে শুধু স্বর্ণরূপার জাকাত আসে। মণি মুক্তা কেউ যদি ব্যবহার করে, সিটি গোল্ড, আরও কত দামি দামি আরও আছে,
এগুলো যদি কেউ ব্যবহারও করে বা মালিকও হয়, এর উপরে যাকাত আসে না। হ্যাঁ, হীরা মণিমুক্তার যদি কেউ ব্যবসা করে তো ব্যবসায়িক সম্পদ হিসেবে তার উপরে কি আসবে? যাকাত আসবে। খুব ভালো করে মনে রাখবেন। যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার নিয়তটা খুব জরুরি। নিয়ত সবসময় খেয়াল রাখবেন যে যাকাত যখন দিবেন, যাকাত গ্রহীতার কাছে এটা বলা জরুরি নয় যে আমি তোমাকে যাকাত দিতেছি। বাস আপনি দিতেছেন, কিন্তু মনের মধ্যে শুধু নিয়ত থাকতে হবে যেটা যাকাত দিতেছি। এই খুব ভালো করে মনে রাখতে হবে। যাকাত সাধারণত আসবাবপত্র, তারপরে বাড়ির যে প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলোর উপরে যাকাত আসে না। জমি জমার উপরে, স্থাবর সম্পত্তির উপরে কি আসে না? যাকাত আসে না। এই ক্ষেত্রে আমি আপনাদের একটা কৌশল শিখাই দিতে পারি। যাদের নগদ অর্থ ব্যাংকে রাখেন, এটা শুধু ইসলামিক পন্থা না। ওই যে বললাম একটু আগে যে বিশ্ব ব্যাংকের একজন চাকরি করতে ব্যবসায়ী, সেই আমাকে বলছিল যে হুজুর কখনো ব্যাংকে টাকা রাখবেন না। ব্যাংকে কি করবেন না? কারণ টাকাটা হলো মানুষের তৈরি। আসলে মূল সম্পদটা সৃষ্টিগত, আল্লাহ তাআলা দিয়েছেন হলো স্বর্ণরূপা। যার কারণে রাসূলের জামানায় টাকা পয়সা কি ছিল? স্বর্ণরূপা ছিল, দিনার দিরহাম, স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা। কিন্তু আমেরিকানরা, পাশ্চাত্যবাদীরা আমাদেরকে একটা ঘোল খাওয়াই দিছে। সব স্বর্ণ নিয়ে তারা আটকাইছে আর আমাদেরকে ডলার দিয়ে দিছে, কাগজের নোট। যে নাও, এইটাই হলো তোমার সম্পদের মান নির্ণয় করবে আমার ডলার। এখন তাদের পাওয়ারটা কোথায়? আপনি যখনই কথা বলবেন আপনার কাছ থেকে ডলারটা টেনে নেবে, দাম বেড়ে যাবে। ওই যে ইরানে এখন যা ঘটতেছে, ইরানে এখন ঘটতেছে, শুনছেনই সংবাদ আপনারা, ইরানে সব কিছুর দাম বেড়ে গেছে। মানে আমেরিকা চাপ মারছে, কারণ ডলারের উপরে নির্ভরশীল। কিন্তু আফগানিস্তান যখন স্বাধীন হইল 20 সালে, সর্বপ্রথম ওরা করেছে ডলার বাদ, আসল থাকবে স্বর্ণরূপা। এখন সম্পদে দেখেন ওরা সবার উপরে। কারণ কি? সৃষ্টিগত সম্পদটাকে তারা গ্রহণ করছে। চীনা ডলার বাদ স্বর্ণরূপাকে গ্রহণ করছে। তো স্বর্ণরূপা হলো আসল সম্পদ। এই জন্য যখন ব্যাংকে টাকা রাখবেন, ওই টাকার মূল্য সবসময় কমবে। আপনি দেখতেছেন যে প্রত্যেক মাসে মাসে বা 6 মাস পর পর টাকা আসে না, লাভ আসতেছে, ব্যবসায় কিছু একটা করে আপনাকে সুদ দিতেছে, আপনি বাহ্যিকভাবে দেখতেছেন, কিন্তু টাকার মান দিনে দিনে কমে। কেমন কমে? যেই জিনিসটা আপনি 10 বছর আগে 1000 টাকা দিয়ে কিনছেন, এখন সেটা 5000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। 2014 সালে আমি প্রথমে এখানে আসছি, আমাদের এই ডুমুরিয়ায় আসছি। আমার মনে আছে আমি কুরবানির ছাগল কিনেছিলাম, যেই মাপের কুরবানির ছাগল কিনেছিলাম 4000 টাকা দিয়ে, সেই ছাগল এখন 10 থেকে 12,000 টাকা। খেয়াল করছেন নি? তাহলে টাকার মান বাড়লো না কমলো? এই টাকাটা যদি 2014 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমি ব্যাংকে রেখে দিই, আমি 1 কোটি টাকার মালিক। খেয়াল করেন, 14 সালে 1 কোটি টাকার মালিক হইলাম, আমি ব্যাংকের ভল্টে রেখে দিলাম যে আমার টাকা ব্যাংকে আছে। এখন আপনি যা পাবেন, ধরেন সুদ তো আপনি নেবেন না, মুসলমান সুদ তো খাবে না, সুদ বাদ, মূল 1 কোটি টাকাটা যখন আপনি নেবেন, 14 সালে আমার আপনার 1 কোটি টাকার যে মূল্য, এখন সেই টাকার মূল্য আসেনি, কমে গেছে না? এখন উদাহরণস্বরূপ 1 কোটি টাকার জমি আপনি ওই সময় কিনে থুইছিলেন, খেয়াল করেন, অথবা ব্যবসায়িক সম্পদ কিনছিলেন, যে ব্যবসা করেন, কিছু মাল আপনি কিনে থুইছেন, সময় সময় অনুযায়ী ছাড়েন। এখন ওই 1 কোটি টাকাকে 1 কোটি আসবে না, ডবল বা 3 গুণ হয়ে যাবে না? ডুমুরিয়ায় 14 সালে আমি যে জমির 50,000 টাকা দেখছি, যেই জমি এখন মনে হয় 2 লাখ টাকা 2.5 লাখ টাকা এরকম চাই। এই ভিতরে কথা বলতেছি, 20,000 30,000ও কেনছে, 80,000-এ কেনছে মনে হয় 4 বছর 5 বছর আগে। সেই জমি এখন দেখতেছি 2 লাখ টাকা চায়। তাহলে ডবলের বেশি হয়ে গেছে না? এই জন্য সম্পদ শুধু অর্থ দিয়ে যদি ধরে রাখেন, আপনার সম্পদ কমবে। তো এখন মনে রাখতে হবে যে স্বর্ণ রূপা এটা আমার মূল সম্পদ। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, খুব সংক্ষিপ্ত করে বলতেছি। ঋণ মানে যেগুলো আমাদের সামনে আসা দরকার, ঋণ এটা যাকাতকে মাফ করে, কিন্তু কোন ঋণ এটা বুঝতে হবে। 2 প্রকারের ঋণ হয়। এক হলো ব্যবসায়িক ঋণ, ব্যবসা করার জন্য ব্যাংকের থেকে লোন নেয়,
এটাকে বলা হয় উন্নয়নমূলক ঋণ। কারখানা করবে, দোকান করবে, এর জন্য একটা লোন নিছি, এটাকে বলা হয় উন্নয়নমূলক ঋণ। আর একটা হলো নিজের প্রয়োজন মেটাবে। যেমন আমার বাড়িঘর নাই, এখন বাড়িঘর কিছু করতে হবে, থাকার মতন জায়গা রাখতে হবে, বাড়িঘর করে থাকার মতন ব্যবস্থা করতে হবে। তো আপনি কারোর কাছ থেকে হোক বা ব্যাংকের থেকে হোক নিছেন, মূল প্রয়োজন মেটানোর জন্য যে ঋণটা নিছেন এটা ঋণ। এই ঋণের কারণে যাকাত মাফ হয়ে যাবে। আপনি এখন 2,10,000 টাকার মালিক, কিন্তু আপনার ঋণ আছে এখনও 2 লাখ টাকা। এবং এই ঋণটা কিসের ঋণ? যে সন্তানাদির প্রয়োজনে, অথবা চিকিৎসার প্রয়োজনে, অথবা নিজের মূল প্রয়োজন মেটানোর জন্য আপনি ঋণটা করছিলেন। তাহলে আপনার আর যাকাত আসবে না, কারণ আগে ঋণ বান্দার হক, আগে যাকাত আল্লাহর হক। যাকাত কার হক? আল্লাহর হক। বান্দার হক ঋণ, তো আগে ওটা পরিশোধ করতে হবে। ভালো করে বুঝেন। আর ব্যবসায়িক যে ঋণটা নিয়েছিলেন ওটা উন্নয়নমূলক ঋণ। এই ঋণের কারণে আপনার কি হবে না? যাকাত আটকাবে না। অনেক ব্যবসায়ীরা বলে, হুজুর লোন নিয়ে তো পুরো ব্যবসা আটকে গেছে। জি না, ওই লোনের যে পরিমাণ সম্পদ এখানে আপনি ব্যবসা করতেছেন, ওই ব্যবসার যে মূল সম্পদের উপরে যেই মূল্য যেটাকে বলা হয় মূল মূল্য, বাজার মূল্য, ওই বাজার মূল্য হিসাব করে ব্যবসায়িক মালের যাকাত দিতে হবে। লোন আছে এই কথা বলে আপনি কি করতে পারবেন না? যাকাতকে আটকাইতে পারবেন না। এটা খুব ভালো করে মনে দেখেন। আগামী সপ্তাহে আবার কিছু বলবো, বলে সবে কদর নিয়ে আলোচনা করবো বা এতেকাফ নিয়ে আলোচনা করব। খুব ভালো করে বুঝেন, আমাদের ডুমুরিয়ায় সাদকাতুল ফিতর বা ফিতরা নির্ধারণ করা হয়েছে 100 টাকা। অনেকে বুঝেন ওদের 100 টাকা কেমন, একটু বুঝাই দেন। আমি বুঝাই দিতেছি। 55 টাকা আটার মূল্য, প্যাকেট আটার মূল্য কত? 55 টাকা। আমি এই দোকান থেকে খবর নিছি, 55 টাকা আটার মূল্য হলে প্রায় 2.25 কেজি। এই প্রায় 2.25 কেজির মূল্য আসে 90 টাকা প্লাস। 90 টাকা প্লাস। সেই হিসাবে আমরা একটা সমান সমান অর্থ ধরে দিয়েছি। 100 টাকা। এটা সর্বনিম্ন। কত? সর্বনিম্ন। সর্বোচ্চ খেজুরের মূল্য আপনি যত দিয়ে পারেন, 3 কেজি 300 গ্রাম খেজুর সর্বোচ্চ। পনির আছে, তারপরে আপনার জব আছে, এই সমস্ত বিষয়গুলো আপনারা নিজেরা যদি হিসাব করে যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দিয়ে দেবেন। হ্যাঁ, 5,000 টাকার উপরে চলে যাবে। আবার 8,000 টাকাও যেতে পারে বড় খেজুর, ভালো খেজুর নিলে। আজওয়ার দাম মনে করেন 1200 টাকা, মরিয়মের দাম 1000 টাকা। তা আপনি হিসাব করে দেখেন এবার। তো যাই হোক, এটা খেয়াল রাখতে হবে। সাদকাতুল ফিতর আমাদের ডুমুরিয়ায় কত? 100। আমাদের ডুমুরিয়ায় যাকাতের নিসাব 2,10,000। 2,10,000 নিজেরা হিসাব করে নেবেন। আপনি যদি ডুমুরিয়ায় থেকে যাকাত আদায় করেন, আপনার এই হিসেবে সম্পদ যদি এখানে থাকে এই হিসাব করবেন। কিন্তু যদি আপনার সব কিছু ঢাকায়, আপনার মূল বাড়ি ঢাকায়, আপনার হিসাব নিকাশ সব ঢাকায়, তো ঢাকায় যে মূল্য ধরা হবে সেই মূল্য অনুযায়ী নিসাব হবে। ফিতরাও কিন্তু ওই অনুযায়ী হবে। আপনি ঈদের দিন সকালে খেয়াল করবেন, ঈদের দিন সকালে যেখানে থাকবেন, ফজর যেখানে হবে, ওই দিন যেখানে থাকবেন ওই জায়গার সাদকাতুল ফিতর ধরবেন। ঢাকায় কিন্তু 110 টাকা, আমাদের এখানে 100 টাকা, বাকি সব জায়গায় এখানে 100 টাকা দেখছি। তা নির্ধারণ করা হয়েছে মূল্য হিসেবে, যে জায়গা হিসেবে মূল্য ভিন্ন ভিন্ন হয়। যাকাত কাদেরকে দিতে হবে? 8 প্রকারের শ্রেণী। আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলবো। তার মধ্যে একটা শেষ কথা, যে বর্তমানে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, কওমি মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে কিনা। যাকাত কোনো প্রতিষ্ঠানে দেওয়া যায় না। আমার কথাটা ভালো করে, আমি এটা বলে ছেড়ে দেবো, কষ্ট নিয়েন না। যাকাত কোনো প্রতিষ্ঠানে দেওয়া যাবে না, কোনো সংগঠনে দেওয়া যাবে না। রাজনৈতিক সংগঠন তো হলে আরও বেশি বড় কথা, দেওয়া যাবেই না। বুঝেন নাই? তো সংগঠনে দেওয়া যাবে না, আবার প্রতিষ্ঠানে দেওয়া যাবে না, শিক্ষা প্রতিষ্ঠানেও দেওয়া যাবে না। ওদের কেমন কথা আপনারা জানেন? মাসলা আসতেছে। এখন কথা হলো যে কওমি মাদ্রাসা, এখানে কওমি মাদ্রাসা শুধু না, যে কোনো প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, সেখানে যদি লিল্লাহ ফান্ড থাকে, লিল্লাহ ফান্ড মানে যাকাত খাওয়ার মতন, মান্নত খাওয়ার মতন, ফিতরা খাওয়ার মতন কোনো ছাত্র ওখানে যদি পড়ালেখা করে, তাহলে সেই ফান্ডে, ওই প্রতিষ্ঠানে না কিন্তু, খেয়াল করবেন, ওই ফান্ডে যাকাতের টাকা দেওয়া যেতে পারে।
মাসলা বুঝতেছেন তো? সাদিয়ারা মাদ্রাসায় আপনারা জাকাত দেন তা নয়। এই যে ওহিদ ভাইয়ের কাছে রসিদ আছে, রসিদ যখন কাটবে তখন বাবদে লেখা থাকবে জাকাত, ফিতরা, মান্নত, সাধারণ দান লেখা থাকে। এর অর্থ কি জানেননি? আপনি যখন জাকাত দেন তো অটোমেটিক এই টাকা, সাদিয়ারা মাদ্রাসার কারোর ক্ষমতা নাই, স্বয়ং মুহতামিমেরও ক্ষমতা নাই এই টাকা অন্য খাতে খরচ করার। কারণ বছরের শেষে কি হয়? অডিট হয়, সরকারি অডিট। তো সরকারি অডিট নিয়ে এসে তো অডিট করেন আপনারা। এই যে আমাকে কমিটির সদস্য তো একজন বসার সামনে, আমাকে সভাপতি সাহেব আজকে আসেনি। তো সরকারি অডিট যখন আসবে, সাদিয়ারা মাদ্রাসার খাতাগুলো যখন খুলবে, যে কি ব্যাপার, রমজানে জাকাত আসলো 27 লক্ষ টাকা, ধরেন 30 লক্ষ টাকা, কিন্তু আপনার লিল্লা ফান্ডের খরচ দেখতেছি এত, তাহলে তো জাকাত এত বেঁচে গেছে, কই গেল? মোহতামিম কিন্তু আটকে যাবে, এই কমিটিও আটকে যাবে, যে টাকা কই খরচ করছো তোমরা। কথাটা বুঝে আসে নাই? এই জন্য অবশ্যই অবশ্যই যে মাদ্রাসায় দেন না কেন, যে প্রতিষ্ঠানে দেন না কেন, সেখানে জাকাতের ফান্ড থাকতে হবে, লিল্লা ফান্ড থাকতে হবে। প্রাইভেট মাদ্রাসা ছাত্রদের থেকে সম্পূর্ণ টাকা নেয়, আংশিক না, আংশিক নিলেও সুযোগ আছে, কিন্তু ছাত্রদের থেকে পুরোপুরি টাকা নেয়। সে তেমন কোনো মাদ্রাসা যদি জাকাত আদায় করে তো ধরে বসতে পারেন যে আপনি জাকাত কেন নিচ্ছেন, আপনার তো ফুল টাকা নেন। হ্যাঁ, যদি দেখা যায় যে আমাদের এতিম ফান্ড আছে, গুরাবা ফান্ড আছে, আলহামদুলিল্লাহ দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো সংগঠন, হ্যাঁ এমন কোনো সংগঠন যে জাকাত আদায় করে সঠিক জায়গায় খরচ করে, সঠিক জায়গায় খরচ করে, যেমন আসুন্না ফাউন্ডেশন আছে আহমদুল্লাহ সাহেবের, তারা সব প্রমাণটাকে হিসাব নিকাশ রাখে এবং আপনাদেরকে প্রত্যেক বছর শোনায়, দেখবেন মিডিয়া আছে, ইউটিউবে তাদের হিসাব নিকাশ সব আছে। তারা যা খরচ করে, এমনকি এই যে প্যাকেট আছে না, প্যাকেট, এই প্যাকেট যে পয়সা দেওয়ার পরে যেটা বিক্রি করার পরে যে টাকাটা, এই টাকার হিসাব আপনাদেরকে তারা দেয়। এইরকম পরিচ্ছন্ন হিসাব যদি কোনো সংগঠন দিয়ে থাকে যে আমরা জাকাতের টাকা এখানে খরচ করি, তাহলে অবশ্যই তাদেরকে জাকাত দেওয়া যাবে, জাকাত তারা সঠিক জায়গায় খরচ করলে। সতর্ক থাকতে হবে আমার জাকাতটা যদি নষ্ট না হয়, অপাত্রে না যায়। এই জন্য গরিবদেরকে যখন দেবেন, আমি তো মাদ্রাসা নিয়ে বললাম, গরিবদেরকে যখন দিবেন তখন অবশ্যই একটু তাহকিক করবেন আসলেই গরিব কিনা, কারণ ওটা গরিবের হক। একজন গরিব সেই যে বসে রয়েছে আর আপনি তাহলে দিয়ে দিলেন, কিন্তু গরিবের হক আর এক জায়গায় চলে গেল। বেড়ার ঘর কিছু নাই, কিন্তু ওইদিকে তার ব্যাংকে টাকা আছে। জাকাত নিতে পারবে না কারা? একটু বুঝলে বুঝবেন কে গরিব আর কে গরিব না। যার থাকার সম্পদ, খাওয়ার সম্পদ এবং বাড়ির আসবাবপত্র দিয়ে, জমি জমা দিয়ে এই নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, খেয়াল করবেন, বুঝেন নাই? তার থাকার জায়গা আছে, খাওয়ারও ব্যবস্থা আছে, আর আসবাবপত্র দিয়ে অতিরিক্ত যা আছে তা প্রায় 2 লাখ টাকা হয়ে যায়, 2,10,000 পার হয়ে যায়। এমন ব্যক্তি কি করতে পারবে না? জাকাত নিতে পারবে না, ফেতরা নিতে পারবে না, উল্টো ফেতরা তার দেওয়া লাগবে, মান্নত নিতে পারবে না। রমজানের এই কুরবানির সময় তার কুরবানি দেওয়া লাগবে। অথচ দেখেন মাটির ঘর, বাড়ি, টিনের ঘর, জাকাত খেয়ে বেড়াইছে। আল্লাহ হেফাজত করুন। এই জন্য নিজেরা চিন্তা করে, চিনে বুঝে এরপরে গরিবের হাতে টাকাটা পৌঁছাবেন, যাতে সঠিক লোকের হাতে পৌঁছায়। আল্লাহ বলছে কি, লিসাইল ওয়াল মাহরুম, যে হাত পাতে তাকে দাও, আর যে হাত পাতে না, চক্ষু লজ্জা, আত্মমর্যাদা, আমি মানুষের কাছে হাত পাতবো কি করে, অথচ সে গরিব, অথচ সে গরিব, তো তার কাছে তোমার দায়িত্ব, আমি তোমাকে অর্থ দিয়েছি, তার কাছে পৌঁছায় দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। নফল সদকা রমজান মাস প্রত্যেক দিন একটা টাকা ভাগ করে ফেলেন, যে আমি প্রত্যেক দিন 10 টাকা করে হলেও এই রমজান মাসে দান করব। কেন? একটা নফল ইবাদত, আরে ক্লাস নিচ্ছি তো, একটা নফল ইবাদত রমজানে ফরজ ইবাদতের সমান, আর একটা ফরজ ইবাদত 70টা ফরজ ইবাদতের সমান। তো প্রত্যেক দিন কিছু কিছু সদকা করবেন, রমজানে বিশেষ করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।